সহিহ মুসলিমের 276 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, বিশ্বনবী বলেছেন, যতক্ষণ তোমাদের কেউ সালাতের জন্য অপেক্ষায় থাকে, বিশ্বনবী বলেছেন সে ততক্ষণ সালাতের ভিতরেই, নামাজের ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যতক্ষণ নামাজের অপেক্ষায় আছেন ততক্ষণ আপনি নামাজ পড়তেছেন। সহজ হিসাব, যেটা সহজভাবে যদি আপনাকে আমি বুঝাই, আপনি 10 মিনিট অপেক্ষা করে আপনি সেই নেকি পাচ্ছেন যেই নেকিটা আপনি নামাজ পড়ে পেতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধৈর্যের অভাব। মসজিদে আসলে পরে আমরা ছটফট করি, কতক্ষণ যেন আমরা বের হতে পারি। যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ আর আমাদের দিলে শান্তি আসে না, অস্থির লাগে। মনে রাখবেন, এটা একটা খুব চরম বদ অভ্যাস, মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাওয়া। মুমিনদের গুণ হলো মসজিদের ভিতরে তারা বেশি করে থাকবে, অবস্থান করবে। হাদিসে আসছে, বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামত দিবসে 7 শ্রেণীর মানুষকে কি করবেন? তার স্পেশালি ছায়ায় আশ্রয় দিবেন, বিশেষ ছায়ার ভিতরে স্থান করে দিবেন। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়াকলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই বান্দা, ওই বান্দি যাদের হৃদয়ে মসজিদের ভালোবাসা আছে, যারা মসজিদের জন্য নিজের মনটাকে উজাড় করে দিয়েছে, যাদের হৃদয়ে মসজিদ বন্ধন লেগে আছে, যারা মসজিদের সাথে সম্পৃক্ত, তারা। সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদে যতক্ষণ আপনি অবস্থান করবেন ততক্ষণ আপনি নামাজের ভিতরে আছেন। বিশ্বনবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ ওই বান্দা, ওই বান্দি সালাতের স্থানে বসে থাকবে, নামাজের অপেক্ষায় থাকে, ততক্ষণ ওই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। রব্বুল আলামিন তোমার এই বান্দা, তোমার এই বান্দি সালাতের জন্য, নামাজের জন্য অপেক্ষা করছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও, একে তুমি ক্ষমা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের জন্য যদি আপনি অপেক্ষায় বসে থাকেন, পুরো সময়টুকু আপনি নামাজের ভিতরে আছেন, আর তার আরো বোনাস পাবেন, বকশিশ পাবেন। যতক্ষণ অপেক্ষায় থাকবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য, আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে শেষ করব। 3 নাম্বার আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ খুশি হবে, ফেরেশতারা দোয়া করেন। 3 নাম্বার আমল হলো সালাতের পরেও সালাতের স্থানে মুসল্লায় বসে জিকিরে থাকা। আমরা সাধারণত সালাম ফিরাইতে অপেক্ষায় থাকি, যখনই সালাম শেষ হয়ে গেল আমরা মসজিদ থেকে বের হয়ে গেলাম। কিছু মুসল্লিদেরই অভ্যাস যে মসজিদের ভিতরে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, সালাম শেষ হয়ে গেলে আর তাদেরকে আটকে রাখা যায় না। কিন্তু বিশ্বনবী বলেছেন যে সালাত শেষ হয়ে যাওয়ার পরেও যখন মানুষ তার স্থানে থাকবে, যতক্ষণ মুসল্লি তার স্থানে বসে থাকবে, বিশ্বনবী বলেছেন, এই হাদিসটাও সহিহ মুসলিমে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। বিশ্বনবী বলেছেন, যতক্ষণ তোমাদের কেউ সালাতের পরে স্বস্থানে বসে থাকে, মুসল্লায় বসে, যতক্ষণ কোন মুসল্লি জিকিরে থাকে, ওযু অবস্থায় থাকে, যতক্ষণ না তার ওযু নষ্ট হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তাদের জন্য ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। একই দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি তুমি রহম করো। তাহলে 3টা জানলাম, নামাজ পড়ার পরেও মুসল্লায় বসে আল্লাহর জিকিরে থাকা, এই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে এবং সেও ফেরেশতাদের সেই মাগফিরাত সেও পায়। সম্মানিত মুসলিম, 4 নাম্বার আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর দয়া এবং ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। 4 নাম্বার আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর দয়া এবং ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, সেই আমলটি হলো সাহারির নিয়তে, সিয়ামের নিয়তে সাহারি খাওয়া। সিয়ামের নিয়তে সাহারি খাওয়া। বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, এবং ফেরেশতারাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। কাদের জন্য? যারা সিয়ামের নিয়তে, যারা রোজার নিয়তে সাহারি খায়, যারা রোজার নিয়তে সাহারি খাবে, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, এবং ফেরেশতারা তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে
রমজান মাসের সিয়াম চলে গেছে, তাই কি আর সিয়াম নেই? রমজান মাসের সিয়ামটা হলো আমাদের ফরজ। আর রমজান মাসের সিয়াম ছাড়া অনেক সিয়াম আছে যেগুলো হলো নফল সিয়াম। একটা সিয়াম যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারি, এটার অনেক প্রতিদান আছে। 70 বছরের পথের দূরত্ব সৃষ্টি করে দিবেন আপনার আর জাহান্নামের মাঝে। যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনি সিয়াম রাখতে পারি, একটা দিন যদি রোজা রাখতে পারি, যদি বলি সুবহানাল্লাহ, তাহলে রমজান চলে গেছে তাই কি সিয়াম শেষ হয়ে গেছে? না, আল্লাহ রাসূল সারা বছরে সিয়াম পালন করতেন, প্রতিটি মাসেই তিনি সিয়াম পালন করতেন। আমরা জানি প্রতিটি মাসের 3টা দিন আছে সিয়াম পালন করার, যেগুলোকে বলা হয় আইয়ামে 20, 13, 14, 15। প্রতি চাঁদে 13, 14, 15 যদি আমি আপনি সিয়াম পালন করি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে সারা বছর সিয়ামের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটি সিয়াম যদি আমি আপনার আল্লাহর জন্য, আমি আপনি যদি আল্লাহর জন্য রাখতে পারি, তাহলে আল্লাহ আমার আপনার জাহান্নামের মাঝে 70 বছরের পথের দূরত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহ আমাদেরকে রমজানকে বাদ দিয়েও বাকি মাসগুলোতেও সুন্নতি এই সিয়াম, নফল সিয়াম গুলো রাখার ঈমান শক্তি দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, 4 নাম্বার আমল জানলাম যে সিয়ামের নিয়তে সাহারি খাওয়া। আপনি সাহারি খেলেন সিয়ামের নিয়তে, রোজা আপনি রাখতে নাই পারলেন, যখনই আপনি সিয়ামের নিয়তে সাহারি খেলেন, ততক্ষণে আল্লাহর দয়া আপনার উপর চলে আসবে এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য নফল সিয়ামের ক্ষেত্রে আপনি সাহারি খেয়েও সেটা ছেড়ে দিতে পারেন, বিশেষ কোনো প্রয়োজন বা কোনো অসুবিধা হলে। ফরজ সিয়াম ছাড়ার সুযোগ নেই। আপনি একটা নফল সিয়াম রাখলেন, সেই ক্ষেত্রে আপনি এমন একটা সমস্যায় পড়ে গেলেন যে সিয়ামটা আপনার জন্য ছেড়ে দিতে হচ্ছে। যখন আপনি সিয়ামটা নিয়ত করে রেখে ফেলেছেন, এখন প্রয়োজনে আপনি ছেড়ে দিলেন, সিয়ামটা ছেড়ে দিলেও আল্লাহ আপনাকে সিয়ামের নেকিটা দিয়ে দিন। সুবহানাল্লাহ। আমাদের রব কত দয়ালু! ইসলাম